হ্যালো। পায়ে ব্যথা হওয়ার পর থেকে এক্সারসাইজ কিন্তু বন্ধ রেখেছি। আজ ভাবলাম অনেক দিন হয়ে গেছে সেইভাবে কোনো এক্সারসাইজ আমি করছি না। আজ ভাবলাম কিছু একটু তো করা দরকার। দিন দিন যেভাবে হেলদি হয়ে যাচ্ছি, কিছু একটু করা দরকার। যেমন ভাবা তেমন কাজ। ভিডিও শুরু করে দিলাম। কথা কম হবে, কাজ বেশি হবে আজ। চলুন সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক। এক্সারসাইজ করার সময় প্রপার ড্রেস পরে নিতে হয়, না হলে আমার মতন এমন হয় এবং ভিডিও দাঁড় করিয়ে আবার নতুন করে শুরু করতে হয়। যাই হোক, আপনারা এই ভুলটা করবেন না। আবার নতুন করে শুরু করছি। আমি মূলত বেলি ফ্যাট কমানোর এক্সারসাইজগুলো করি, কারণ আমার অন্যান্য বডি পার্টের তুলনায় বেলি ফ্যাট খুব তাড়াতাড়ি অনেক বেশি পরিমাণে বেড়ে যায়। যার জন্য যখনই এরকম বেলি ফ্যাট বেড়ে যায় তখনই আমি এক্সারসাইজ শুরু করি। ধীরে ধীরে বেলি ফ্যাট কমতে থাকে। মাঝে মধ্যে আয়নায় নিজেকে একটু দেখতে হয়। নিজের দিকে তাকিয়ে নিজেকেই সুন্দর বলতে হয়। এই যে মোটা হয়ে যাচ্ছি এটা অনুভব করতে হয়। তারপর রোগা হওয়ার জন্য এরকম এক্সারসাইজও করতে হয়। নিজে সুস্থ না থাকলে পরিবারের সকলকে কীভাবে সুস্থ রাখবো, তাদের কীভাবে খেয়াল রাখবো, সেই জন্য মাঝে মধ্যে নিজের খেয়াল নিজের রাখতে হয়। নিজেকে নিজের ফিট রাখতে হয়। ঠিকমতো খাওয়া দাওয়া করতে হয়, এক্সারসাইজ করতে হয়। মন ভালো করার জন্য সিনেমা দেখতে হয়, গান শুনতে হয়, কিংবা যখন মন চায় বেরিয়ে পড়তে হয় যেদিকে দু চোখ যায়। ফুচকার দোকানে গিয়ে ফুচকা খেতে হয়, কোনো লেকের পাড়ে গিয়ে বসতে হয়। নিজেকে নিজের সময় দিতে হয়। নিজের ভালো মন্দের খেয়াল নিজেকেই রাখতে হয়, কারণ আমি বড্ড দামি।